অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অন্তর্ভুক্তিমূলক রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, রাকসু হল সংসদ এবং সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচন বাস্তবায়নের লক্ষ্যে ১০ দফা প্রস্তাবনা জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের সম্মিলিত সাহিত্য, সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক সংগঠনগুলো। মঙ্গলবার ১৯ আগস্ট বেলা 11:30টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে এক সংবাদ সম্মেলনে এসব প্রস্তাবনা তুলে ধরা হয়। তাদের ১০ দফা প্রস্তাবনাগুলো হল: ভোট কেন্দ্র আবাসিক হল থেকে একাডেমিক ভবনে স্থানান্তর, ভোট কেন্দ্রকে সিসিটিভি ফুটেজের আওতায় আনা, কেন্দ্রগুলোয় সাংবাদিকদের প্রবেশের সুযোগ নিশ্চিত করতে হবে, নারী প্রার্থীরা যাতে অনলাইন অফলাইনে বুলিং ও হয়রানি শিকার বন্ধে কার্যকরী উদ্যোগ গ্রহণপূর্বক মনিটরিং সেল গঠন, সব প্রার্থী ও সংগঠনের জন্য হল ও ক্যাম্পাসে সহাবস্থান নিশ্চিত করা, সব প্রার্থী ও প্যানেলের নির্বাচনী প্রচারণায় লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, প্রার্থীদের পোস্টার ফেস্টুনের সংখ্যা নির্দিষ্ট করা, নির্বাচনকে কেন্দ্র করে যাতে সহিংসতা রোধে সব ছাত্র সংগঠন, সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠনগুলোর প্রতিনিধিদের নিয়ে পরিবেশ পরিষদ গঠন, নির্বাচন কমিশনের পাশাপাশি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য শিক্ষক, জ্যেষ্ঠ নাগরিকদের নিয়ে নির্বাচন পরিদর্শক টিম গঠন, ছাত্রলীগ সংশ্লিষ্ট ব্যক্তি বা গোষ্ঠী যাতে প্যানেল কিংবা স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশগ্রহণ বা ভোটার হতে না পারে নিবিড় পর্যবেক্ষণ ও ব্যবস্থা গ্রহণ, আইবিএর শিক্ষার্থী ও বিদেশি শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা, নির্বাচনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার স্বার্থে প্রার্থীর ব্যাংক অ্যাকাউন্ট ও আয়-ব্যয়ের হিসাব দাখিল করা, সেই সঙ্গে নির্বাচনী খরচের জন্য যে কোনো উৎস থেকে প্রাপ্ত সব অর্থ প্রাপ্তির প্রমাণসহ ও উক্ত অর্থের প্রত্যেক উৎসের নাম উল্লেখ করে বিবরণী দিতে হবে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন উত্তরণ লেখক ও পাঠকের সূতিকাগারের কেন্দ্রীয় সদস্য আফরিন জাহান। তিনি বলেন, আমরা এই ছাত্র সংসদ নির্বাচনের ব্যাপারে দায়িত্বশীলদের নিরপেক্ষতা ও সক্ষমতা নিয়ে পুরোপুরি আশ্বস্ত হতে পারছি না। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইফতেখারুল আলম মাসুদের বাসভবনে ককটেল বিস্ফোরণ সহ সঙ্গত কারণেই এই প্রশাসনের অধীনে রাকসু নির্বাচনের নিরপেক্ষতা, সক্ষমতা ও গ্রহণযোগ্যতার ব্যাপারে আমরা মোটেও শঙ্কামুক্ত নই। এ সময় তিনি রাকসু নির্বাচনকে কেন্দ্র করে যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে সে বিষয়ে সর্বোচ্চ মনোযোগ নিবদ্ধ করার দাবি জানান।